আমরা বেশ কিছুদিন আগে কালিম্পং ঘুরতে গেছিলাম। কালিম্পংয়ের একটি ফেমাস ক্যাফে হলো কালিম্পং ক্যাফে। আমরা বাড়ি থেকেই ডিসাইড করেছিলাম যে কালিম্পং ক্যাফেতে গিয়ে আমরা অবশ্যই চিকেন কিমা নুডলসটা ট্রাই করব। কারণ আমরা বাড়ি থেকে রিভিউ পড়েছিলাম যে ওখানকার চিকেন কিমা নুডলসটা নাকি ভীষণ প্রিয়। সেই মতো কালিম্পং ক্যাফেতে গিয়ে ওখানকার নুডলসটা ট্রাই করার পর সত্যিই বুঝেছিলাম যে এটা দারুণ হয় খেতে। তো তখন ভেবেছিলাম এখানকার একটা লোকাল শপ থেকে এই নুডলসটা নিয়ে গিয়ে বাড়িতে অবশ্যই এইরকমভাবে ট্রাই করব। আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন সাদা তেল। জলটাকে ভালো করে ফুটতে দিয়ে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করেছি ওই নুডলসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে যখন নুডলসটা হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটা থেকে জলটা ছেঁকে নিয়েছি। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে তার মধ্যে অ্যাড করেছি আদা রসুন বাটা। এখানে মেনলি কিন্তু আদা কম আর রসুনের পরিমাণই কিন্তু বেশি আছে। এরপর এই আদা রসুন বাটার মধ্যে আমি অ্যাড করেছি চিকেন কিমাগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। হালকা গোল্ডেন ব্রাউন হলে কিছুটা পরিমাণে চিকেন কিমা তুলে রেখেছি এবং কিছুটা খুব বেশি পরিমাণে ফ্রাই করে নিয়েছি যাতে একটু হালকা ক্রিস্পি ভাব আসে। এরপর আমি কড়াইতে 3টে ডিম ফেটিয়ে নিয়ে একটু স্ক্রাম্বেল করে নিয়েছি। ডিমের স্ক্রাম্বেল হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ডিম দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু ফোঁটা চিলি ফ্লেক্স। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন একটা স্পেশাল সস, যে সসটা আমি কালিম্পং থেকে এনেছিলাম। বাট তোমাদের কাছে এই সস যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এখানে 2 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। আশা করি একই রকম স্বাদ আসবে। এবার সসের সাথে ভেজিটেবলগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আস্তে আস্তে চিকেনের সাথে আর ভেজিটেবলের সাথে নুডলসগুলো মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কিমা নুডলস। এবার যখন আমি এটাকে গরম গরম প্লেটে সার্ভ করব তখন এই চিকেন কিমা নুডলসের ওপরে ওই ক্রিস্পি করে ভেজে রাখা চিকেনগুলো ওপরে সাজিয়ে দিলেই আমাদের চিকেন কিমা নুডলস পরিবেশনের জন্য একদম তৈরি। চলো টাটা।